আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আমি কোনো রেসিপি হ্যান্ডিক্রাফটস নিয়ে আসিনি। আমি এসেছি ইসলামিক একটা ভিডিও নিয়ে। তো এই ফার্স্ট ইসলামিক কোনো ভিডিও আমি শুরু করতেছি। এর জন্য আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, যাতে আমি আরও অনেক সুন্দর সুন্দর ইসলামিক বিষয় ভিডিও আপলোড দিতে পারি। তো শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্ট স্টেপে আমি রেখেছি প্রতি ফরজ সালাতের পর একবার আয়াতুল কুরসি পাঠ করলে পরবর্তী সালাতের পূর্ব পর্যন্ত 70 জন ফেরেশতা আমাদের পাহারা দেয়। তো এর জন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, মানে আমরা যে নামাজ পড়ব, নামাজ 5 ওয়াক্ত তো আদায় করার অবশ্যই চেষ্টা করব। যদিও কোনো ওয়াক্ত মিস হয় সেটা আমরা কাজা পড়ে নেব, তবে মানে কাজা না পড়াটাই সব থেকে ভালো। একদম আজান দেওয়ার সাথে সাথে নামাজটা পড়ে নিলে সব থেকে বেশি ভালো হয়। তো এরপরে যখন আমরা যেমন ফজরের যেমন 4 রাকাত নামাজ, সেখানে আমরা যে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত যে ফরজ নামাজ আদায় করব, ঠিক সেই ফরজ নামাজের পর যদি আয়াতুল কুরসিটা পড়ি, তো আমাদের জন্য কিন্তু 70 জন ফেরেশতা আল্লাহ তাআলা নাজিল থেকে কিন্তু রহমত করে আল্লাহ তাআলা। তো অবশ্যই আপনারা এরকম জোহরের যে 4 রাকাত ফরজ নামাজ আছে সেটা ঠিক সেম ওটা পড়ে 4 রাকাত ফরজ আদায় করে তারপরে হচ্ছে আয়াতুল কুরসিটা পাঠ করবেন। তো সেকেন্ড স্টেপে আমি রেখেছি প্রতি সালাতের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করে মুনাজাত ধরলে আল্লাহ মনের আশা পূরণ করবেন। আর বিশেষ করে এখানে যে আমি 4টা স্টেপ রেখেছি, 4টা স্টেপই একদম যেটা যেটা আমি একদম আশানুরূপ ফল পেয়েছি সেটাই কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। তো এরপরে হচ্ছে তৃতীয় স্টেপ হচ্ছে পড়াশোনা মনে রাখার জন্য প্রতি ফজরের সালাতের পর 21 বার রব্বি জিদনি ইলমা পড়তে হবে। এখন যদি যারা ফজরের নামাজটা পড়া হয় না, বা স্টুডেন্টদের কথাই আমি বলতেছি, অনেক সময় স্টুডেন্টদেরই পড়া হয় না, এছাড়া মিডিয়াম লেভেল থেকে মুরব্বী তারা তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো আমি এইটাই বলবো যে অক্ত নামাজটাই তোমরা পড়বে। আমি তুমি করেই বললাম। তো অবশ্যই তোমরা সেই অক্ত নামাজটা পড়ে 21 বার রব্বি জিদনি ইলমা পাঠ করবে এবং আল্লাহর কাছে মোনাজাত ধরে বলবে, হে আল্লাহ তাআলা, আমি যে পড়াশোনা করতেছি বা যে বিষয় আমি মানে মানে নিতেছি, যে এই পড়াটা আমার যাতে কমপ্লিট হয়ে যায়, মুখস্থ থাকে, সেটা তুমি আমার তাড়াতাড়ি মুখস্থ করিয়ে দেন। তো আল্লাহ তাআলা দেখবেন এভাবে আপনি 1 সপ্তাহ করুন, আপনার পড়াশোনা আগের থেকে অনেকটা বেশি ভালো হবে। আমি নিজেও এই বিষয়ে কিন্তু প্রমাণিত। এরপর আমি চতুর্থ স্টেপে যেটা রেখেছি সেটা হচ্ছে ফজরের সালাতের পর সূরা ইয়াসিন, জোহরের সালাতের পর সূরা আর রহমান, আসরবাদ হচ্ছে সূরা ওয়াকিয়া, মাগরিবাদ সূরা মুলুক এবং এশাবাদ হচ্ছে সূরা নাবা। এটা প্রত্যহ পাঠ করলে আল্লাহ মনের সকল নেক আশা পূরণ করে দেয়। আপনাদের আশাটা কিন্তু অবশ্যই নেক আশা হতে হবে। আর যেটা আমি বলবো, মানে যেটা আমি যেভাবে এই সূরাগুলো পড়েছি সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করি। যেমন আমি সূরা ইয়াসিনটা যেমন আজকে আমি সকালবেলা শুরু করলাম ফজরের সালাতের পর, তো সেখানে দেখলাম যে 7 মুবিন সূরা ইয়াসিন। তো সেখানে যদি আমি 1 মুবিন পড়ি, তো আমি আবার যেমন শনিবার শুরু করলাম বা মঙ্গলবার, মানে যেভাবে যে দিন আর কি শুরু করলেন, তো পরের দিন ঠিক দ্বিতীয় মুবিন, তৃতীয় দিন তৃতীয় মুবিন, চতুর্থ দিন চতুর্থ মুবিন, মানে জাস্ট অল্প অল্প করে যদি 1 সপ্তাহে একটা সূরা ফজরের সালাতটায় শেষ করি, ঠিক সেম ভাবে আমি যদি জোহরের সালাত সূরা আর রহমান এবার 1 সপ্তাহে আমি শেষ করি, তো এভাবে যদি একটু একটু জাস্ট 1 পেজ করে পড়লাম বা একটু 1 মুবিন করে পড়লাম, এভাবে যদি পড়ে পড়ে আমি জিনিসটা শেষ করি, তাহলে কিন্তু হবে যে আমার সূরাটাও পড়া হবে, প্রতি ওয়াক্তে আমার একটু করে যে 1
করে মানে একটা নেকি মানে একটা কোরআনের যে একটা হরফ পড়াটাই কিন্তু 10 নেকি করে থাকে। তো সেখানে সেই নেকিটাও আমার পাওয়া হবে, প্লাস হচ্ছে যে আমার এগুলো পড়লে কিন্তু অনেক ফজিলত আছে। এবং মানে সমস্ত যে একদম আমি এক কথা বলে দিয়েছি যে নেক আশা পূরণ হয়, মানে একদম অল এভরিথিং আপনি যে আশাটাই করবেন না কেন। এখন যে বলে যে আমি এইটা পর আমি চুরি করতে চাই, চুরির এইটা সেটা, আমি কিন্তু সেটা বলি না। আমি এই খারাপ কাজটা করতে চাই, আমি কি সেটা সেই সব কিন্তু আমি একবারেই বলে দিয়েছি যে নেক আশাটা হতে হবে, সেটা আল্লাহ তাআলা মন থেকে চাইলে অবশ্যই পূরণ করে দেন। আর একটা কথা সেটা বলবো যে আপনি একটা আজকে মোনাজাত করলেন, সেটা হয়তো বা এখন শুনে না, আমার এরকম অনেক কিছু হয়েছে, যেমন আমি আল্লাহর কাছে এটা চেয়েছি, আমি সাথে সাথে পাইনি, কিন্তু একটু পরে পেয়েছি বা এর থেকে আরও বেটার রেজাল্ট আমি পেয়েছি। তো আপনারা হতাশ হবেন না, হতাশ না হয়ে সুন্দরভাবে সহি শুদ্ধভাবে কোরআনটা তেলাওয়াত করবেন, প্রত্যেকটা সূরা তেলাওয়াত করার চেষ্টা পড়ার চেষ্টা করবেন, আস্তে আস্তে মুখস্থ করার চেষ্টা করবেন। দেখবেন যে সব রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে। আপনি যদি এক খারাপ পজিশনে থাকেন, সেখান থেকে আস্তে আস্তে অনেক ভালো পজিশনে চলে যাবেন। এটা মানে আমি নিজেই বলতেছি, আমি অনেক উপকৃত হয়েছি বিভিন্ন সূরা বিভিন্ন দোয়া এগুলো পাঠ করে। একটু একটু করে আপনাদের কাছে অবশ্যই আমি সবগুলো শেয়ার করে থাকবো। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওতে প্লিজ একটি লাইক দিবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।